নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সকাল থেকে বেশ একটু ভালোই গরম পড়েছে, গুমোট গরম, একদম থাকা যাচ্ছে না। আর কালকে রাতেই আমি সব পরিষ্কার করে রেখে দিয়েছি, সব বাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে মেজে টেজে রেখে দিয়েছি, কারণ সকালবেলা মেয়ের স্কুলে যেহেতু যাবে সেই জন্য। আর মেয়েকে আজকে স্কুলে যেতে বারণ করেছিলাম, কিন্তু ও বললো স্কুলে প্রজেক্ট দেওয়ার আছে, সেই জন্য ওকে যেতেই হবে। তো আজকে একাদশী, সেই জন্যই মেয়েকে বারণ করেছিলাম, স্কুলে যাবে তো বন্ধুরা অন্য টিফিন আনে, খেতে পারবে না। আর সামনাসামনি বসে একদম সব বন্ধুরা খায়, তো সেটা উচিতও না, সেই জন্য আজকে যেতে বারণ করেছিলাম। তো আজকে একাদশী, আমরা তিনজনেই আজকে একাদশী করব। আর শাশুড়ি মারা যাওয়ার পরে আমরা একাদশী করতাম তখন, তারপর থেকে আর একাদশীটা আমি ছাড়িনি। মা বলেছিল যে বাছা বাছা একাদশী কটা আছে সেগুলো করতে, তা এটা করা তো খারাপ না, ভালো। সেই জন্য আমি বাড়িতে একাদশী করি, আর এখন হাজব্যান্ডও করে, মেয়েও করে। যাই হোক, এটা একটা ভালো জিনিস। আর আজকে নিরামিষ তরকারি করছি, ছানার তরকারি করছি, এদিকে তাড়াহুড়ো করে সব শেষে একটু চিনি দিয়ে দিলাম। আজকে তো যে কোনো রকমের সবজি খাওয়া যেতে পারে, কিন্তু অন্য কিছু খাওয়া যায় না। একাদশীতে একটু বেশি নিয়ম আছে। আর আজকে হাজব্যান্ডকে টিফিনে দিয়ে দিলাম একটু আলু সিদ্ধ আর কাঁচা বাদাম, কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, শসা গাজর আর অল্প সামান্য একটু নুন দিয়ে মাখিয়ে দেবো। এটাই হাজব্যান্ড টিফিনে খেয়ে নেবে, আর আমিও খেয়ে নেবো পরে। এখন তো টাইমই হচ্ছে না, মেয়েকে আগে কমপ্লিট করে দিয়ে তারপরে সব কিছু করতে করতে না আজকে বেলা হয়ে গেছে, তাড়াহুড়ো করছি। আর শামা করব আজকে। শামা রেসিপি তো এটা আগে দেখিয়েছি, এত আজকে সোয়াবিন টানা হয়নি, এমনি বিনস আর গাজর দিয়ে শামা করে নিচ্ছি। আর একটু কাঁচা বাদাম দিয়ে দিলাম, বাদাম দিলে না বেশ খেতে ভালো লাগে এর ওপর থেকে ছড়িয়ে। শীতে সমস্ত রকম ফল মূল খাওয়া যায়, সবজিও খাওয়া যায়, কিন্তু মিষ্টিটা খাওয়া যায় না, কারণ মিষ্টির মধ্যে না অনেক সময় চাল গুঁড়ো মেশানো হয়, সেজন্য মিষ্টিটা একটু অ্যাভয়েড করলে ভালো। বা রসগোল্লা খাওয়া যেতে পারে, যেটা শুধু ছানা দিয়ে তৈরি হয়, সেটাও খাওয়া যেতে পারে। আর এদিকে কাঁকরোল সিদ্ধ বসিয়েছি, এটা করতে পারবো কি জানি না, আজকে অনেকটা বেলা হয়ে গেছে, শরীরটাও খুব একটা ভালো নেই, প্রচণ্ড গরম পড়েছে। আর এখানে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আর আমরাও আজকেটা খেয়ে নেবো, ছানার তরকারি আর শামা। তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এত জোরে আকাশটা ডাকছে আর মেঘ করে এসেছে, প্রচণ্ড জোরে ঝড়ও উঠেছে, আর দেখো বিদ্যুৎও চমকাচ্ছে। সকালে যা গরম ফেলেছিল, বোঝাই যাচ্ছিল বৃষ্টি হবে। তো এখন সন্ধেবেলা, তো সকালবেলা আর করা হয়নি, মেয়েকে স্কুল দিয়ে আনতে গিয়েছিলাম, সেখান থেকে এসে একটু রেস্ট নিয়ে আর সন্ধেবেলায় কাঁকরোলের রেসিপিটা করছি। এটা আমি অনেক বছর আগে বানিয়েছিলাম, তো সেটাই ভাবলাম আজকে করা যাক। তো প্রথমে কাঁকরোলগুলোকে সিদ্ধ করে নিয়ে এর মধ্যে বীজগুলোকে বার করে নিতে হবে। আমার কাঁকরোলগুলো না বেশ রান্না করব বলে করা হয়নি, কয়েকদিন ছিল বলে একটু এই মতো হয়ে গেছে। আর একটু টাটকা কাঁকরোল নিলে ভালো, কারণ দানাগুলো পেকেও যাবে না, আর ভালো খোলটা ভালো পাওয়া যাবে। তো এর মধ্যে পুর বানাবার জন্য এই কাঁকরোলের বীজগুলো, একটু সাদা তিল, সর্ষে আর নারকোলটা নিয়েছি, নারকোলটা মাস্ট, নারকোলটা দিলেই খেতে ভালো লাগবে। আর এটাকে একটা ঘন ঠিক পেস্ট বানিয়ে নিয়েছি, নিয়ে ওটাকে রেখে দেবো। আর এদিকে একটু ময়দা দিয়ে গুলে একটু সামান্য নুন দিয়েছি এর মধ্যে, দিয়ে ওটাকে একটু জল দিয়ে একটু ঘন ব্যাটার করে নিয়েছি। আর ওই যে পেস্টটা বানিয়েছিলাম ওর মধ্যে একটু জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স, হালকা নুন এর মধ্যে দিয়ে মিক্স করে, আর ওই যে কাঁকরোলগুলো আছে ওর মধ্যে এর মধ্যে পুরটাকে ভরে দিতে হবে। সমস্তগুলোকে সাজিয়ে নিয়ে চলো। আর সমস্ত পুরগুলো ভরা হয়ে গেছে। এবার এর ওপর থেকে এই যে ময়দার যে ব্যাটারটা করেছি ঘন ঠিক পেস্ট, এটা ওর ওপর থেকে দিয়ে দেব, কারণ এটাই ভাজতে হবে, না হলে না এই পুরটা পুরো ভেঙে খুলে আসবে, সেই জন্যই এটা দেয়া। তো এটা আমার ক্রেডিট না, এটা আমি একটা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখে এটাই বানাচ্ছি। যারা কাঁকরোল খেতে ভালোবাসে না তারা বুঝতেই পারবে না এটা কি খাওয়া, কিন্তু খেতে খুব সুন্দর ভালো লাগে।
আর তেল গরম করে এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে, মানে একটু মাঝারি আঁচে না একটু সময় নিয়ে ভাজতে হবে। আর বেশি জোরে দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা, আর ভেতরের পুরটা একটু কাঁচা থেকে যাবে। তো এটাকে একটু গ্রেভি বানাবো ভেবেছিলাম, তো হাজব্যান্ড বললো গ্রেভি বানাতে হবে না, এরকমই থাক, বেশ গরম গরম খেতে ভালো লাগবে। আর এই যে দেখো আমার এদিকে রেডি হয়ে গেছে, আমরা খেয়ে নিই। তো আজ এই পর্যন্তই, ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।